হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগে আমি তোমাদের বলে নিই ভিডিও দিতে কেন লেট হলো। বিষয়টা হচ্ছে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসা, যার কারণে আমাকে এক সপ্তাহের জন্য প্রসেস থেকে একদম ব্যান করে দেওয়া হয়। তো যার কারণে এই ভিডিওটা 7 দিন পরে আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। তো আমি যখন এই ভিডিওটি আপলোড দেবো তখন সম্ভবত এপিসোড 6 চলে আসবে। তো ঈদের ছুটিতে যেহেতু আমি গ্রামে আসছি, যার কারণে এপিসোড 6টা দিতে একটু লেট হতে পারে। তো আজকে আমি এক্সপ্লেন করবো এপিসোড নাম্বার 5। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখছিলাম যে তানজিরো মৈশিরোর ট্রেনিং 5 দিনেই কমপ্লিট করে নেয়। তারপরে তানজিরোর লাভাসীরা মিৎসুরির কাছে আসে, যে তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে তানজিরোর জন্য নিজের হাতেই প্যানকেক বানায়। তো তানজিরো এর আগে কখনোই কেক খায়নি, তো মিৎসুরি তাকে তার নিজের হাতে তাকে খাইয়ে দেয় এবং তানজিরোর প্যানকেকটা অনেক ভালো লাগে। তারপরে মিৎসুরি তানজিরোকে তার ট্রেনিংয়ের টেস্ট দেয়। তো আমরা দেখতে পাই মিৎসুরি সব প্লেয়ারদেরই এই সেম টেস্টই দিয়েছিল। তারপরে সে সবাইকে মিউজিকের বিটে নাচতে বলে, কারণ নাচার ফলে তাদের শরীরের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। তারপরে সে সবাইকে স্ট্রেচিংও করায়। সে ডেমো দেওয়ার জন্য একটা স্লেয়ারের 2 পা 2 দিকে সরিয়ে দেয়, যার ফলে সে স্লেয়ারটা অনেক ব্যথা পায়। একবার ভাব, ওইভাবে যদি জোরে করে টান দেয় তাহলে তোমার কেমন লাগবে। এটা দেখে তানজিরো অনেক ভয় পেয়ে যায়। তারপরে মিৎসুরি তানজিরোকে তার কাছে নিয়ে তার সাথে সেম কাজটা করে। তো মিৎসুরির ট্রেনিং কমপ্লিট করার পরে তানজিরো ওবানাইয়ের মেনশনে যায়। তানজিরো এখানে এসে অনেক এক্সাইটেড ছিল, বাট ওবানাই তাকে চুপ থাকতে বলে এবং বলে যে মিৎসুরি তোমার বিষয়ে সবকিছুই বলেছে, মনে হচ্ছে তার ট্রেনিংয়ে তুমি খুব বেশি এনজয় করেছ। আমরা দেখতে পাই যে মিৎসুরি ওবানাইকে লেটার্স লিখে পাঠায়, যেখানে সে লিখেছিল যে আজকে ট্রেনিংয়ের পরে সে তানজিরোর সাথে চা খেয়েছে এবং অনেক মজাও করেছে, এবং এটাও বলে যে তানজিরো যখন মিষ্টি কিছু খায় তখন তাকে দেখতে অনেক কিউট লাগে। এটা পরে ওবানাইয়ের মাথা পুরো নষ্ট হয়ে যায়, যার কারণে সে তানজিরোর উপর একটু বেশি রাগান্বিত। বাট তানজিরো কিছুই বুঝতে পারে না যে ওবানাইয়ের তার উপর এত কেন রাগ। তারপরে ওবানাই তানজিরোকে তার ট্রেনিং রুমে নিয়ে যায়। তানজিরো দেখতে পায় যে ওবানাই এখানে অনেকগুলো সেয়ারদের বেঁধে রেখেছিল। সে তানজিরোকে বলে যে তার এদেরকে কোনো আঘাত করা ছাড়াই সর্ট ইউজ করতে হবে। তানজিরো তখন ভাবে যে এটা তো একদম পুরোপুরি ডেথ চেম্বার। সে ওবানাইকে জিজ্ঞাসা করে যে এরা কি কোনো ক্রাইম করেছে, যেটা শুনে ওবানাই বলে যে হ্যাঁ, এদের ক্রাইম হচ্ছে দুর্বল, তাড়াতাড়ি শিখতে না পারা, আমার সময় নষ্ট করা এবং আমাকে জানানো। তারপরে ওবানাই তানজিরোকে দেখায় যে তাকে কিভাবে বেঁধে রাখা স্লেয়ারদের মাঝখান দিয়ে সর্ট ইউজ করতে হবে, এবং ওবানাইয়ের নিশানা এত স্পিডেও একদম ঠিকঠাক ছিল, যার পরে সে তানজিরোকে করার জন্য বলে। তার হাতে কাঠের তলোয়ার দিয়ে দেয়। আমরা দেখতে পাই সব স্লেয়াররাই অনেক ভয় পাচ্ছিল এবং তারা প্রে করছিল যে তানজিরো যেন তাদের উপরে না মেরে দেয়। তারপরে তানজিরো আস্তে আস্তে টার্গেটগুলোকে হিট করতে থাকে, যেটা থেকে ওবানাইয়ের অনেক রাগ হয়ে যায়। সে বলে যে তুমি কি এখানে ট্রেনিং করতে এসেছো না মজা করতে এসেছো। তারপরে ওবানাই তার সামনে দাঁড়িয়ে যায় এবং তানজিরোকে বলে যে আমার উপর অ্যাটাক করো। স্লেয়ারদের গায়ে যেন না লেগে যায় এটার ভয়ে তানজিরো অনেক টেনশন করছিল এবং ওবানাই তাকে হারিয়ে দেয়। ওবানাই তানজিরোকে আবার অ্যাটাক করতে বলে। এভাবেই তানজিরোর ট্রেনিং চলতে থাকে। তানজিরো অনেক স্লো ছিল, ওইদিকে ওবানাইয়ের তলোয়ার ছোট জায়গা থেকেও খুব ইজিলি বের হয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল তার তলোয়ারটা একদম সাপের মতো মুভ করছিল। তানজিরো যখনই স্লেয়ারদের মাঝখান দিয়ে তলোয়ার চালাচ্ছিল তখনই সে স্লেয়ারদের ভেতরের কান্না শুনতে পাচ্ছিল। তারা বলছিল যে আমাদের মেরো না। এগুলো শুনে তানজিরোর মাথা আরো নষ্ট হয়ে যাচ্ছিল। ওবানাই তানজিরোকে বলে যে এত চিন্তা ভাবনা করা বন্ধ করো লুজার। তানজিরোর হাত প্রথমবারের মতো এইভাবে কাঁপছিল, বাট তাকে ট্রেনিং তো করতেই হবে। সে ভরসা করে তলোয়ার তোলে। সে দেখতে পায় তার পিছে থাকা একটা স্লেয়ারের বুকে সে তলোয়ার দিয়ে আঘাত করে দেয় এবং তার কাছে সে তখন ক্ষমা চায়। তারপরে বিকাল হয়ে যায় এবং সব স্লেয়ারদের ছেড়ে দেওয়া হয়েছিল, বাট তখনও তানজিরো সেই টার্গেটগুলোকে হিট করে ট্রেনিং করছিল। সে চাচ্ছিল না যে তার জন্য অন্য কারো সমস্যা হোক। তো তানজিরো এটা থেকে বাকি স্লেয়াররাও জোশে চলে আসে। তারপরে তারাও ট্রেনিং করা শুরু করে দেয়। তারপরে তারা সবাই গরম পানিতে গোসল করতে যায় এবং তাদের শরীরে থাকা আঘাতের কারণে তাদের শরীরে অনেক ব্যথা হওয়া শুরু করে। পরের দিন তানজিরো আবার ওবানাইয়ের সাথে ফাইট করে, বাট সে তখন অনেক স্লো ছিল। তৃতীয় দিনও সে অনেক মার খায়। চতুর্থ দিন তানজিরো শুধুমাত্র ওবানাইয়ের উপর ফোকাস করবে বলে ডিসাইড করে, কারণ আসল ফাইটে তার তলোয়ার যদি কোনো গাছ বা কোনো পাথরের মধ্যে আটকে যায় তাহলে খেল খতম। এই কারণেই এই ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে তানজিরো ভাবতে থাকে যে তারা দুজন একটা জঙ্গলের মধ্যে আছে। সে শুধুমাত্র ওবানাইয়ের উপর ফোকাস করে তার সাথে ফাইট করা শুরু করে এবং তার নিশানা আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছিল। এবং ফাইনালি তানজিরোর একটা অ্যাটাক ওবানাইয়ের গায়ে লেগে যায় এবং তার ইউনিফর্ম একটুখানি কেটে যায়। এটা দেখে ওবানাই তানজিরোকে বলেছে তার ট্রেনিং ফুলফিল হয়ে গেছে।
তানজিরো ওবানাইকে গুড বাই বলে। ওবানাই তাকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি ভাগ এবং মিৎসুর সাথে যদি বেশি ফ্রেন্ডশিপ করার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। তানজিরো বুঝতে পারে না যে সে তার উপর এত রাগান্বিত কেন। তারপরে তানজিরো সানেমির মেনশনের দিকে যাওয়া শুরু করে, বাট সে সামনে জেনেৎসুকে দেখতে পায়, যাকে দেখে তানজিরো অনেক ভয় পেয়ে যায়। জেনেৎসু কান্না করতে করতে তানজিরোকে বলে যে আমাকে সাহায্য করো তানজিরো, এখান থেকে পালাতে আমি অনেক কষ্ট করে এত দূর এসেছি। আমি ককরোচের মতো দেওয়াল দিয়ে চলতে চলতে সেখান থেকে বের হয়েছি। বেসিক্যালি জেনেৎসু সানেমি ট্রেনিং থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তানজিরো ট্রেনিং লেট শুরু করেছিল, এই কারণে ইনোসুকে এবং জেনেৎসু ট্রেনিং এ তার আগে। তো যাই হোক, তারপরে সানেমি সেখানে এসে তাকে ধরে ফেলে এবং বলে যে হয় ট্রেনিং এ ফিরে চলো অথবা আমার হাতে মারা যাও। জেনেৎসু কান্না করতে করতে বলে যে আরে একটু তো সহানুভূতিশীল দেখাও ভাই। তার বকবক সহ্য সানেমির রাগ হয়ে যায় এবং তার ঘাড়ের উপর একটা বাড়ি মেরে তাকে বেহুশ করে দেয়। সানেমি তারপরে তানজিরোকে বলে যে একে উঠিয়ে নিয়ে আমার পিছে পিছে আসো। তানজিরো তখন সানেমিকেও খুব ভালোভাবে গ্রিট করে এবং বলে যে আজকে সে তার ট্রেনিং জয়েন করবে। সানেমি বলে যে বেশি চালাকি করো না, কারণ আমি তোমাকে পছন্দ করি না। তানজিরো বলে যে কোনো প্রবলেম নেই, আমিও তোমাকে পছন্দ করি না, তুমি নিজেকে অনেকবার স্টেপ করেছিলে। এটুকু বলেই তানজিরো সামনে যাওয়া শুরু করে দেয় এবং তার এত বড় সাহস দেখে সানেমির মাথা পুরো নষ্ট হয়ে যায়। তারপরে সানেমির ট্রেনিং শুরু হয়ে যায়, যেখানে সব স্লেয়ারদের সানেমির সাথে ফাইট করতে হবে এবং সেসব স্লেয়ারদের খুব ভালোভাবে মারা শুরু করে দেয়। তানজিরো তখন বুঝতে পারে যে জেনেৎসু এত ভীত কেন ছিল। সানেমি খুব বেরহমের মতো ট্রেনিং দিচ্ছিল এবং সে ততক্ষণ থামছিল না যতক্ষণ না স্লেয়ারদের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় এবং তারা বেহুশ না হয়ে যাচ্ছে। তানজিরো তখন ভাবে যে এর থেকে ভালো তো ওবানাই ছিল, সে কম করে ব্রেক তো দিত। জেনেৎসু তারপরে হুঁশ চলে আসে এবং সে তানজিরোর উপর এত রাগ করেছিল যে দেখে মনে হচ্ছিল যে তানজিরো তার বউকে নিয়ে পালিয়েছে। সানেমি তানজিরোর সাথে একটু বেশি কঠোর ছিল, সে তানজিরোকে মারার একটা সুযোগও মিস করছিল না। সে প্রথম দিনই তানজিরোর অবস্থা পুরো খারাপ করে দেয়। তো ট্রেনিং এর শেষে তানজিরো তার রুমের দিকে যাচ্ছিল, তখন সে গেন্নিয়ার আওয়াজ শুনতে পায়। তানজিরো তখন দেখতে পায় যে গেন্নিয়া তার বড় ভাই সানেমির সাথে কথা বলার চেষ্টা করছিল, বাট সানেমি অনেক রাগান্বিত অবস্থায় তাকে বলে যায় আমাকে জ্বালানো বন্ধ করো, আমার কোনো ভাই নেই, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। গেন্নিয়া ভয় পেয়ে তার মাথা নিচু করে নেয়। তানজিরো তখন ভাবে যে আমাদের ভাই বোনের মধ্যে তো এমন ফাইট হতো না। সানেমি গেন্নিয়াকে ইনসাল্ট করে বলে যে তোমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, তোমার ডেমন স্লেয়ার কর্পসকে ছেড়ে দেওয়া উচিত। যার নিজের কোনো ব্রিথিংই নেই, তার নিজেকে শর্টম্যান দাবি করার কোনো কোশ্চেনই আসে না। এটুকু বলে সানেমি সেখান থেকে চলে যেতে থাকে। গেন্নিয়া বলে যে সে অনেকদিন ধরে চাচ্ছিল সে সানেমির কাছে ক্ষমা চাবে, বাট সানেমি বলে যে তার কোনো যায় আসে না। গেন্নিয়া তখন বলে যে সে অনেক কষ্ট করে এত দূর এসেছে, এমনকি সে একটা ডিমনকেও খেয়ে ফেলেছে। এটা শুনে তখন সানেমি থেমে যায় এবং অনেক রাগান্বিত অবস্থায় তাকে জিজ্ঞাসা করে যে কি বললে, তুমি ডিমন খেয়েছো? সানেমি হঠাৎ করে গেন্নিয়ার সামনে থেকে গায়েব হয়ে তার সামনে চলে আসে এবং তার আঙ্গুল দিয়ে তার চোখকে গেলে ফেলার চেষ্টা করে, বাট তানজিরো পিছে থেকে এসে গেন্নিয়াকে বাঁচিয়ে নেয়। তারা দুইজনেই দেওয়াল ভেঙে বাইরে চলে আসে। জেনেৎসু বলে যে আরে ভাই, সেই জল্লার টিচারটা আবার চলে এসেছে, চলো মরে যাওয়ার নাটক করি। বাট জেনেৎসু দেখে যে এটা তো তানজিরো। তারপরে সে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় এবং সানেমি বাইরে আসে, যাকে দেখে জেনেৎসু ভয়েস চ্যাটে চিল্লানো শুরু করে দেয়। তানজিরো সানেমিকে জিজ্ঞাসা করে যে সে কি গেন্নিয়াকে মেরে ফেলতে চায়, যেটা শুনে সানেমি না বলে, কারণ গেন্নিয়াকে মেরে ফেললে স্লেয়ার কর্পসের রুলসের বাইরে চলে যাবে। এই কারণে সে গেন্নিয়ার এমন অবস্থা করবে যাতে করে সে রিকভারি না করতে পারে। যদি গেন্নিয়ার ডেমন স্লেয়ার কর্পসকে ছেড়ে এখান থেকে চলে যায় তাহলে সে তাকে ক্ষমা করে দেবে। তানজিরো তখন সানেমির কথা শুনে অনেক রাগ হয়ে যায় এবং বলে যে গেন্নিয়ার যা ইচ্ছা সে তাই করবে, এবং তুমি বলেছিলে না তোমার কোনো ভাই নেই, তো গেন্নিয়ার ওপর হুকুম দেওয়া বন্ধ করো। তার মধ্যে ট্যালেন্ট থাকুক বা না থাকুক, সে ডিমনের সাথে ফাইটের জন্য তার নিজের জানকেও বাঁচিয়ে রেখেছিল। গেন্নিয়াকে ছাড়া আমরা আপার র্যাঙ্ক 4 ডিমনকেও হারাতে পারতাম না। যদি তুমি তার ভাই না হয়ে থাকো তাহলে তার বিষয়ে নাক গলানো বন্ধ করো। সানেমি তখন বলে যে ও আচ্ছা, তাহলে আমি তোমার হাড্ডি আগে ভাঙবো। সানেমি তারপরে চোখের পলকেই তানজিরোর সামনে চলে আসে এবং তার পেটের উপর জোরে একটা ঘুষি মেরে দেয়। বাট সানেমি এটা দেখে অবাক হয়ে যায় যে তানজিরো তার ফিস্টকে তার হাত দিয়েই আটকে ফেলেছিল। তানজিরো তারপরে সানেমির ঘাড়ের উপর একটা লাথি মেরে দেয়, যেটা থেকে সবাই শক হয়ে যায় এবং সানেমি নিচে বসে যায়। তানজিরো জেনেৎসুকে বলে যে গেন্নিয়াকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। জেনেৎসু বলে যে ভাই তুই পাগল নাকি, আমার নাম নিচ্ছিস কেন? সানেমি তারপরে ঘুরে তানজিরোর উপর কিক মারে, যার ফলে তানজিরোর কান কেটে যায়। সানেমি তখন বলে যে তোমার সাহসের প্রশংসা করছি, বাট এবার আমি তোমাকে শিওর মেরে ফেলবো। গেন্নিয়া সানেমিকে বলে যে তানজিরোকে ছেড়ে দাও, তার এর মধ্যে কোনো লেনাদেনা নেই। তখন জেনেৎসু গেন্নিয়াকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে এবং বলে যে বড়দের ফাইটের মধ্যে আমাদের কি কাজ, এবং সেই জল্লাদটা তোমার বড় ভাই, আমার তোমার জন্য অনেক মায়া হচ্ছে। এটা শুনে গেন্নিয়া জেনেৎসুর উপর একটা জোরে ঘুষি মেরে দেয় এবং বলে যে আমার ভাইয়ের বেজ্জতি করা বন্ধ করো। ওইদিকে সানেমি তানজিরোকে খুব ভালোভাবে মার দিচ্ছিল। ফাইনালি বাকি স্লেয়াররা এসে তাদের দুজনকে আলাদা করে। তারপরে তানজিরোর কাসুগাই ক্রো এসে তাকে অনেক বকা শুরু করে
তানজিরো এবং সানেমির ট্রেডিংই শুধু বন্ধ করে দেওয়া হয়নি, বরং তানজিরো এবং সানেমির মধ্যে কথা বলাও বন্ধ করে দেওয়া হয়েছে। বাট তানজিরো এটা ভেবে অনেক দুঃখ পাচ্ছিল যে সে সানেমি এবং গেনিয়ার মধ্যে রিলেশনটা আরো বেশি খারাপ করে দিয়েছে। তারপরে তানজিরো এবং জেনেৎসু স্টোন হাসিরা গিওমের কাছে ট্রেনিং এর জন্য যেতে থাকে। তানজিরো জেনেৎসুর ট্রেনিং নষ্ট করার জন্য তার কাছে ক্ষমা চায়, বাট জেনেৎসু এটার জন্য অনেক খুশি ছিল যে তানজিরো সানেমির বিভাগকে দাঁড়িয়েছিল এবং তাকে খুব ভালোই টক্কর দিয়েছে। তারপরে জেনেৎসু চিল্লায় বলে যে এই স্টোন হাসিরার ঘর মাউন্টেন্সের এত উপরে কেন। তারপরে তারা একটা ঝর্ণার আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় যে ঝর্ণার নিচে ইনাসুকে এবং বাকি সব ট্রেনাররা দাঁড়িয়েছিল এবং তারা একটা মন্ত্র পড়তে পড়তে মেডিটেশন করছিল। পিছে থেকে তারা কিওমির আওয়াজ শুনতে পায়, যে বলতে থাকে যে যদি তুমি তোমার মন এবং মাইন্ড শান্ত করতে পারো তাহলে আগুনও তোমার কাছে ঠান্ডা লাগবে। কিওমি তার কাঁধের ওপরে বড় বড় গাছের বড়ি রেখে দিয়েছিল এবং তার চারদিকে আগুন জ্বলছিল, যেটা থেকে তানজিরো এবং জেনেৎসুর চোখ কপালে উঠে যায়। কিওমি তাদের দুজনকে তার ট্রেনিং গ্রাউন্ডে স্বাগতম জানায়। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও। এবং এই এপিসোডটা অনেক ইন্টারেস্টিং ছিল। সানেমি কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।